এই ভিডিওতে আমরা ওয়াজ এবং ওয়্যার এই দুইটা পাস্ট ভার্ব সম্পর্কে জানব। ওয়াজ এবং ওয়্যার সবসময় পাস্ট টেন্সে ব্যবহৃত হবে। একটা সিঙ্গুলার এবং একটা প্লুরাল ভার্ব। আমরা দেখি the verbs was and were are also forms of the verb be. Was is the simple past tense of am and is. সুতরাং প্রেজেন্ট টেন্সে আমরা am এবং is যেখানে ব্যবহার করতাম সেখানে পাস্ট টেন্সে আমরা সবসময় was ব্যবহার করব এবং আমরা were ব্যবহার করব we এর ক্ষেত্রে। we এর ক্ষেত্রে আমরা were ব্যবহার করব অথবা যে কোনো প্লুরাল এর ক্ষেত্রে আমরা were ইউজ করব। এখানে আরো লেখা আছে use was with the pronouns I, he, she and it and with singular nouns। তার মানে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে সবসময় আমরা was ব্যবহার করব এবং প্লুরালের ক্ষেত্রে আমরা were ব্যবহার করব। এখানে আমরা দেখি এডিসন was a famous inventor। এডিসন was a famous inventor। এখানে was সিঙ্গুলার এর ক্ষেত্রে বসলো। আরো দেখি বিটোভেন was a German composer। বিটোভেন was a German composer। এখানে বিটোভেন একজনের নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা was ব্যবহার করব। সু এটাও একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। was at the library this morning। সু was at the library this morning। সুতরাং এখানে was হবে। ইট থাকলেও was হবে। It was very wet on Monday। It was very wet on Monday। 10 years ago she was only a baby। তার মানে she থাকলে was হবে, she বা he থাকলে was হবে। He was not well yesterday। He was not well yesterday। Last year she wasn't মানে হচ্ছে was not। Last year she wasn't tall enough to reach the high shelf। Samantha was second in the race। wasn't she। সামান্থা একজনের নাম এবং এখানে was ব্যবহার হবে। এখন আমরা প্লুরাল নাউন দেখব। where is the simple past tense of are। যেখানে আমরা প্রেজেন্ট টেন্সে আর ব্যবহার করি সেখানে আমরা পাস্ট টেন্সে were ব্যবহার করব। use were with the pronouns you, we and they। সুতরাং এখানে আমাদেরকে মনে রাখতে হবে you, we এবং they যখন থাকবে সেই ক্ষেত্রে আমরা were ব্যবহার করব। you, we এবং they যখন থাকবে সেই ক্ষেত্রে আমরা কেবলমাত্র were ব্যবহার করব এবং যত প্লুরাল নাউন থাকবে অনেকগুলো যখন বোঝাবে সেই ক্ষেত্রে আমরা were ব্যবহার করব। আমরা যদি এখানে দেখি এই ছবিটাতে বলা আছে these were my best jeans। তার মানে এখানে অনেকগুলো জিন্সের কথা বলা হচ্ছে, জিন্স। সুতরাং এখানে these মানে এটা প্লুরাল। these were my best jeans। আমরা দেখি the Romans were brave soldiers। তার মানে the Romans এখানে প্লুরাল কোনো একটা জিনিস বা অনেকগুলো বস্তুকে বোঝানো হচ্ছে, সুতরাং রোমান্সের বদলে আমরা were ব্যবহার করব। they
were third in the wheelbarrow race. They were, they থাকলে এখানে were ব্যবহার হবে। They were third in the wheelbarrow race. There weren't any clouds in the sky. There weren't any clouds. Any clouds, এখানে any clouds এখানে plural মিন করবে, তার মানে অনেকগুলো ক্লাউডস এর কথা এখানে বলা হচ্ছে, সুতরাং এখানে weren't হবে। Were you still in bed when I phoned? Were you still in bed when I phoned? এখানে were দিয়ে শুরু হবে, এখানে একটি প্রশ্নবোধক বাক্য নির্দেশ করে, যেখানে বলা হচ্ছে তুমি কি তখনও বিছানাতে ছিলে যখন আমি ফোন করেছিলাম। সুতরাং এটা একটা পাস্ট টেন্স, সুতরাং ওয়্যার দিয়ে প্রশ্ন করা হচ্ছে। ইউ এর বদলে ইউ এর জন্য এখানে ওয়্যার শব্দটা ব্যবহার করা হচ্ছে। উই ওয়্যার অন দ্য সেম স্কুল টিম। উই থাকলে আমরা জানি ওয়্যার বসবে। We were on the same school team. Those were my best jeans. Those তার মানে এখানে প্লুরাল। Those were my best jeans. ওগুলো আমার সবচেয়ে ভালো জিন্সের প্যান্ট। আমরা ভার্বগুলোর একটা টেবিলের মাধ্যমে জানার চেষ্টা করব। Here is a table to help you remember the rules. তার মানে এই টেবিলগুলো আমাদেরকে খাতায় লিখে রাখতে হবে যাতে করে সহজে আমরা মনে করতে পারি। যেমন যদি কোনো ফার্স্ট পারসন থাকে, ফার্স্ট পারসনের ক্ষেত্রে আমাদের সিঙ্গুলার হবে আই ওয়াজ, আই এর সাথে ওয়াজ, এবং প্লুরাল হবে উই ওয়্যার, আই ওয়াজ উই ওয়্যার। সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমাদের সিঙ্গুলার হবে ইউ ওয়্যার, প্লুরাল হবে ইউ ওয়্যার। থার্ড পারসনের ক্ষেত্রে কারো নাম বা হি শি ইট, এদের সিঙ্গুলার ফর্মের সাথে সবসময় ওয়াজ বসবে, এবং প্লুরালে দে, দের সাথে ওয়্যার বসবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলার হলে তাদের সাথে সবসময় ওয়াজ বসবে, কিন্তু শুধুমাত্র ইউ এর ক্ষেত্রে ওয়্যার বসবে, এবং প্লুরালের ক্ষেত্রে সবসময় ওয়্যার বসবে। আরেকটা টেবিল আমরা দেখব। Here is a table to show you the different forms of the verb be. আমরা জানি be verb প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে am, is, are। be verb past টেন্সের ক্ষেত্রে হবে was এবং were। সুতরাং আমরা be verb এর মধ্যে দেখি ফার্স্ট পারসন সিঙ্গুলার am, was, am হয়ে যাবে was। সেকেন্ড পারসন সিঙ্গুলার আর হয়ে যাবে were। থার্ড পারসন সিঙ্গুলার ইজ হয়ে যাবে was। ফার্স্ট পারসন প্লুরালের ক্ষেত্রে আর হয়ে যাবে were। সেকেন্ড পারসন প্লুরালের ক্ষেত্রে আর হয়ে যাবে were। থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে আর হয়ে যাবে were। এখন আমরা was not বা were not যখন বাক্যে ব্যবহৃত হবে কোনো একটা নেগেটিভ সেন্টেন্সে বা নাবোধক বাক্যে, তখন আমরা এই was not এবং were not কে সংক্ষেপে কিভাবে লিখতে পারবো? was in apostrophe t, were not were in apostrophe t, এরকম was in apostrophe t, were in apostrophe t, যেটা হচ্ছে was not এবং were not এর সংক্ষিপ্ত ফর্ম।